হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে কি কোষে দেখি 1.5-এর যে অঙ্কগুলো আছে তার উপর বেস করে। আশা করি তোমরা আমার যে আগে ভিডিওগুলো সবগুলোই তোমরা দেখেছো, ঠিক আছে? তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে যে অঙ্কটা বলেছে সেটা কী বলেছে, নিচের দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতিগুলো লিখতে। বীজদ্বয়ের প্রকৃতি বলতে বন্ধুরা কেমন টাইপের, মানে যে আমাদের যে ইকুয়েশনে যেটা থাকে অ্যাকচুয়ালি, এই যে ইকুয়েশন যেটা মনে করো কেন এটাই অ্যাকচুয়ালি ইকুয়েশন থাকে ওকে। তো এই অঙ্কটার রিগার্ডিং আমাদের যে ax² প্লাস bx প্লাস c ইজগুলো জিরো রিগার্ডিং যে সমীকরণটা আছে তার সাথে এটাকে কম্পেয়ার করে যে ভ্যালুগুলো হবে সেটাকে জাস্ট লিখে দেখাতে হবে। আর b² মাইনাস 4ac ভ্যালুটা সেটা কতটা কী হয় না হয়, মানে গ্রেটার দেন 0 হবে না লেসার দেন 0 হবে না ইকুয়াল 0 হবে, সেটাকে আমাকে দেখতে হবে। তো দেখো তাহলে কী করছি, সিম্পল আমি তাহলে এটাই রিগার্ডিং এটাকে আমি কম্পেয়ার করে দেখেছি যে এর মান 2, বি এর মান 7, সি এর মান 3, দেন এখান থেকে আমি b² মাইনাস 4ac রিগার্ডিং আমি ভ্যালুটা বার করে দেখেছি যেটা কিনা 25 গ্রেটার দেন 0, মানে কিনা এটা বীজটা বাস্তব ও সমান, ঠিক আছে? বাস্তব ও বীজটা সমান ও অসমান হয়, ঠিক আছে? তারপরে আমরা কী করেছি, 3x² মাইনাস 2/6x প্লাস 2 আছে, দেন এখান থেকে একই রকমভাবে নিয়মে আমি নর্মাল যে টার্মটা আছে সেই টার্মে আমি বার করেছি, এটাকে অতএব সাইন হবে, ঠিক আছে? তো সেখান থেকে আমি কী করেছি, আলটিমেটলি আমার যেটা অ্যান্সারটা বেরিয়েছে, আলটিমেটলি আমার এটা অ্যান্সার বেরিয়েছে 1 নম্বর সমীকরণের রিগার্ডিং। দেন আমি এখান থেকে এ বি সি এর মানটা বার করাতেই b² মাইনাস 4ac একই রকমের নিয়মে আমি অ্যাপ্লাই করে দেখেছি কি যে এটা 0 থেকে মানটা বড়, দেন অবভিয়াসলি এখানটাতে কোনো রকমের বাস্তব বীজ আমরা পাবো না। 3 থেকে আমরা বন্ধুরা সেই একই নিয়মেই করেছি, আশা করি বুঝতেই পারছো। এটাও মানটা 0 বেরিয়েছে, তাই এটাতেও কোনো রকমের বাস্তব বীজ হবে না। 4 দাগের অঙ্কটা যেটা আছে সেটাতে আমাদের কী করতে হবে করেছি, দেখো 2x² এটা আছে মাইনাস 2/3x², x প্লাস 1 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণকে x² সমীকরণের সাথে তুলনা করে পাই কি এ বি সি, সে একই রকম নিয়মে আমি করেছি। সেখান থেকে আমি b² মাইনাস 4ac ভ্যালুটা বার করেছি, যেখানে কিনা b মানে কত বেরিয়েছে আমাদের মাইনাস 2/3, সেখান থেকে আমি সুন্দরভাবে বার করে দেখেছি কি যে এটাও আমাদের মাইনাস মানে গ্রেটার দেন 0 হয়েছে, সরি লেস দেন 0 হয়েছে, তাহলে সেই দিকের থেকে এটারও সমীকরণটি বীজদ্বয় সমীকরণে বীজদ্বয় অবাস্তব বা কাল্পনিক। এখানে তোমরা এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো যে বীজদ্বয় অবাস্তব ও কাল্পনিক, ঠিক আছে? তারপরে দেখো কী বলেছে, 2 দাগে 1 যে অঙ্কগুলো আছে, কে 2 দাগে অঙ্কগুলো কী বলেছে আগে দেখে নিই। কে এর কোন মান ও মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণে বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। মানে আলটিমেটলি আমাকে এই সমীকরণের থেকে কে এর মানটা বার করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি এখান থেকে একই রকমভাবে আমি এ বি আর সি এর মানটা বার করেছি, দেন b² মাইনাস 4ac রিগার্ডিং b² মাইনাস 4ac ইজুয়াল টু 0 কনসেপ্টে কাজে লাগিয়ে আমি এখান থেকে ডাইরেক্টলি করার চেষ্টা করেছি। মানে k² মাইনাস 4 ইন্টু 4 9 মানে b² মাইনাস 4ac ইজুয়াল টু 0, দেন k² মাইনাস 4 ইন্টু 49, ঠিক আছে, ইজুয়াল টু 0। দেন এখান থেকে আমি সুন্দরভাবে তাকে বার করে দেখেছি k² ইজুয়াল টু 196, দ্যাট মিন কে এর মানটা 14 বেরিয়ে গেছে, মানে এই 14 ভ্যালুর জন্য b² মাইনাস 4ac মানটা 0 হবে, ওকে? একই রকমভাবে পরের অঙ্কটা আমি একই রকম নিয়মেই করেছি, কোনো রকমের হেরফের নেই বন্ধুরা, একদম সিম্পল নিয়মেই দেখিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখলেই বুঝতে পারবে অঙ্কটা। এটা হচ্ছে গিয়ে 2 দাগে 2 এর অঙ্কটা। 2 দাগে 3 যে অঙ্কটা আছে এটাতে দেখানো হয়নি, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো 3 দাগে অঙ্কটা যেটা আছে সেটা কি বলেছে, 9x² মাইনাস 24x প্লাস কে ইজুয়াল টু 0। তার মানে এইটারও তাহলে কিন্তু বন্ধুরা এই নিয়মেই কিন্তু অ্যাপ্লাই করে তোমরা করতে পারো, ওকে? সেই জন্য আর কি আমি মানে করা হয়ে ওঠেনি, কারণ আমি করিনি, তো এই নিয়মটা পুরোপুরি এই নিয়মে কনসেপ্টেই করতে হবে। 4 দাগে অঙ্কটা যেটা আছে সেটা বন্ধুরা একই নিয়মে আমি অ্যাপ্লাই করেছি, করাতে আমি যেহেতু কিনা নিরূপকটা জিরো বেরিয়েছে, তো সেই রিগার্ডিং আমাদের কোনো রকমের বাস্তব বীজ হবে না। তো তোমরা চাইলে এটাকে দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, এটা ডাইরেক্টলি আমি করে দেখিয়েছি। জাস্ট সেখানটাতে তোমরা একটা স্টেপ করা হয়নি এখানটাতে, মানে যেটা b² মাইনাস 4ac যে কনসেপ্টটা ছিল সেটা এখানটাতে করা হয়নি। মানে 3² মাইনাস 4 ইন্টু 2 ইন্টু কে ইজুয়াল টু 0, দ্যাট মিন 8k ইজুয়াল টু 9 বা কে ইজুয়াল টু 9/8, তাই তো? তাহলে কে এর মান 9 8 হবে,
তাই নয় কি? এটা তাহলে অ্যান্সার। ওকে, 5 দাগের যে অঙ্কটা সেটা একটুখানি বড় অঙ্ক আছে। সেটা কী করেছি, এটাকে লিখেছি সমীকরণে বি স্কয়ার বাস্তব সমান হলে নিরপেক্ষ শূন্য হয়, অর্থাৎ বি স্কয়ার মানে এটা বি আছে, বি স্কয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ইজগুলো 0। সেখান থেকে আমি সুন্দরভাবে এটাকে স্কোয়ার রিলেটেডের যে ফর্ম্যাটটা আছে আমি এটাকে 10 আছে, দেন এটা যে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ফেলেছি, ফেলে আমার ডাইরেক্টলি আমার এখান থেকে সূত্রটা বার করে দিই, আমি কে ভ্যালুটা বেরিয়ে গেছে। কে ভ্যালু বন্ধুরা এখানটাতে দুটো বেরোবে, তো সেটা রিগার্ডিং আমি এখানটাতে করে দেখিয়েছি। ওকে, এটা কিন্তু 3 আছে। হ্যাঁ, এটা আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলেছি, ঠিক আছে। দেন 3 4 12, 3 7 21, ঠিক আছে, 3 7 21 এবং 3 10 30 কে আছে, 4 2 কাটাকুটি হয়েছে। দেন এখান থেকে আমি ক্যালকুলেশন করে বার করে দেখিয়ে দিয়েছি। ওকে, এটা হচ্ছে 5 দাগের যে অঙ্কটা সেটা। 6 দাগের অঙ্কটার ক্ষেত্রে কী বলেছে, 3k + 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 এক্স প্লাস কে। এটার ক্ষেত্রে একই রকমভাবে করেছি, আমি এ বি সি এর মানটা দেখিয়েছি, দেখার পরে দিন বি স্কোয়ার মাইনাস 4ac রিগার্ডিং আমি ভ্যালুটা বার করার চেষ্টা করেছি, যেখানে আমার ভ্যালু বেরিয়েছে। আচ্ছা, আমি একবার দেখিয়ে তোমাদের ভালোভাবে অঙ্কটা, আশা করি কোনো অসুবিধা হবে না। এখান থেকে আমি সুন্দরভাবে কে ভ্যালুটা বার করে দেখিয়ে দিয়েছি। জাস্ট মিনিট। 3 দাগের অঙ্কগুলো কী বলেছে, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি 4 2 4 3। ওকে, তাহলে দেখো এখানটাতে আমি কী করেছি, এগুলো বন্ধুরা ধরে নিতে হবে। ধরি আলফা সমান 4, বিটা সমান 2, দেন দ্বিঘাত সমীকরণের যে বীজদ্বয় যে সূত্রটা অ্যাকচুয়ালি যেটা আছে না, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, দেন সেখানটাতে জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে আমি সিম্পল একটা সমীকরণ বার করার চেষ্টা করেছি, ঠিক আছে। দেন পরের অঙ্কটা বন্ধুরা একই নিয়মেই করেছি। 2 দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কগুলো খুবই সোজা সোজা অঙ্ক এবং একটা অঙ্ক প্রত্যেকটা অঙ্কের রিগার্ডিং সমানই আছে, মানে ওই নিয়মে প্রত্যেকটা অঙ্ক হবে। ওকে, 3 দাগে যদি অঙ্কটা দেখি আমরা, তাহলে সেক্ষেত্রে একই নিয়ম, এটাতেও একই নিয়ম করা হয়েছে। 4 দাগের অঙ্কটার ক্ষেত্রে একই নিয়ম। এবার 4 দাগের যে অঙ্কটা বলেছে, মানে 4 দাগের যে অঙ্কটা, এই অঙ্কটা বলছি আমি, আগে দেখে নিই কী বলেছে। এম এর কোন মান কত হলে একটা সমীকরণ দিয়ে দিচ্ছে সেই সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। তার মানে সিম্পল কী করতে হবে বন্ধুরা, তাহলে দেখো সিম্পল আমাকে লিখতে হবে এটা দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পর অনন্য হবে। অতএব m+7 = 4, m+7 = 4, ঠিক আছে। যেখান থেকে আমার এম এর মানটা -3 বেরোবে। দ্যাট মিন সি = a হলে বীজের সমীকরণটা সমান হবে, এটা এ আছে। হ্যাঁ বন্ধুরা, এই লাইনটা একটু লিখে দেবে, আর কিছুই না। অতএব সি = a হলে এর মানটা অনন্য হবে। 5 থেকে আমরা কী বলেছে, একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, সেই সমীকরণ বীজের সমান হলে প্রমাণ করি যে 2b = a + c। তার মানে কী করতে হবে, এটা বীজদের সমান, অতএব বি স্কয়ার - 4ac ফর্ম্যাটে করে আমাকে দেখতে পাচ্ছে। এইগুলো কিন্তু তোমরা বা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বা এরকম সামনে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। দ্যাট মিন বি স্কয়ার - 4ac রিগার্ডিং করলেই আমাকে সুন্দরভাবে আমার যেটা বলে দিয়েছে অঙ্কতে সেটা আমার বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, উত্তরে যেমন বলেছে তেমনটাই আমাকে বার করে দেখাতে হবে, নাহলে কিন্তু অনেক সময় অনেক ম্যাডামেরা কেটে দেয়, মানে এইভাবে দেখাতে হবে। চাইলে তোমরা এখানটাতেই লিখে দিতে পারো প্রমাণিত বলে, দেন অ্যান্সার বলে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, যদি কোনো বন্ধুরা অসুবিধা হয় বা কোনো কিছু জিজ্ঞেস করা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারে, কোনো অসুবিধা নেই। 6 দাগের যে অঙ্কটা সেটা কী বলেছে, একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, সেই সমীকরণে বীজের সমান হলে প্রমাণ করি যে a/b = c/d। তো তার মানে এটাও বন্ধু কিন্তু একই নিয়মে করেছে, মানে বি স্কয়ার - 4ac = 0 ফর্ম্যাটে আমি একবার করে দেখতে হবে, যেটা ধরুন আমার একটা ভ্যালু বেরোবে। নিশ্চয়ই তোমার ক্যালকুলেশনগুলো বুঝতে পারছো। এটা এখানে তো বন্ধুরা বি স্কোয়ার ডি স্কোয়ার আছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এবার সেটা রিগার্ডিং আমার একটা ভ্যালু বেরোবে এত দূর পর্যন্ত। তারপরে যেটা কী করতে হবে, আমাকে ওইটা রিলেটেড 0 ধরতে হবে। দেন 0 ধরার ধরুন এটা দেখবে ভালো করে যদি দেখো, এটা তাহলে একটা সূত্র বেরিয়ে গেছে আমাদের, ab - cd স্কোয়ারের রিগার্ডিং। দেন ab = cd = 0, দেন a/b আমি সহজে এটা তাহলে প্রমাণ করে দিতে পারি। কারণ দেখো এটা সমান যখন আমি এটা লিখতে পারো না লিখতে পারো, তাই দেন কীভাবে করেছি দেখে নাও। ab = cd না, দেন এগুলো তো গুণ আকারে আছে। দেন a = cd/b। দ্যাট মিন এখানে এটা গুণ আকারে থাকাতে কী হবে, তাহলে এক সেকেন্ড। তো সেই কনসেপ্টে কাজে লাগিয়ে আমি যদি cd = a/b করি, তাহলে সেটা কনসেপ্টে কাজে লাগিয়ে আমার a/b, তাহলে এটা তাহলে এই অ্যাকচুয়ালি এরকম টাইপের হয় তো নাকি। দেন এটা যদি এরকম টাইপের হয়, তাহলে এটা আলটিমেটলি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে অ্যাপ্লাই করে
যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে আমি সুন্দরভাবে এই ফর্মেটে লিখে দিতে পারি, বা চাইলে তোমরা এই লাইনটা পরে ডাইরেক্টলি এই লাইনটাও লিখে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, সাথে থেকে অঙ্কটা কী বলেছে, প্রমাণ করি যে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, সেই সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়। তো বন্ধুরা এটাও কিন্তু একই নিয়মে করতে হবে, মানে b স্কোয়ার মাইনাস 4ac, মানে আমাকে যেটা দেখাতে হবে সেটা আমি এখানে লিখে দিয়েছি, b স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন এটা, হ্যাঁ সরি লেসার দেন 0 হলে দেন দেখাতে বলেছে। তাহলে 0 মানটা দেখো মাইনাসে বেরিয়েছে, মানে এটা 0, তাহলে এর থেকে কম আছে না, ব্যাস তাহলে আমাদের অ্যান্সার মিলে গেছে। আর দেখো অঙ্কটা কি, আচ্ছা একবার দেখে নাও ভালো করে, কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করো আমাকে অবশ্যই কমেন্টে। আর দেখো অঙ্কটা কী বলেছে, একটা দেহ সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। দেন আমি কী করছি দেখো, এখান থেকে আমি আলফা প্লাস বিটার যে সূত্র আছে সেটা কনসেপ্টে কাজে লাগিয়ে আমি এখানে বার করে নিচ্ছি, এটা -2/5, হ্যাঁ, আর এটা -3/5। দেন প্রথমটা কী বলছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার না, দেন এটাকে সিম্পল সূত্রে ফেলেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে। দেন ফেলাতে আমার দেখো আলফা প্লাস বিটা পেয়ে গেছি, আলফা বিটা পেয়ে গেছি, দেন সেটাতে আমি সিম্পল ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে অ্যান্সারটা বার করে দেখিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো আশা করি। এবার তারপরে দুয়ের দিকে যখন আছে আলফা কিউব প্লাস বিটা কিউব, দেন এটাকে কী করেছি দেখো a কিউব প্লাস বি কিউব সূত্রে ফেলেছি। দেন এখানে দেখো ভিতরে দেখো একটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পেয়েছি, যেটা কিনা আমি পাশাপাশি লিখে নিয়েছি লেখাতে। এটাকে আমি সিম্পল একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলেছি, ফেলাতে আমরা এখানে দেখো আলফা বিটা পেয়েছি, আলফা প্লাস বিটা পেয়েছি, আলফা প্লাস বিটা পেয়েছি, এখানে আলফা বিটা আছে। দেন এখানটাতে সিম্পল ভ্যালুগুলোকে বসিয়ে আমার সুন্দরভাবে 98/125 বেরিয়ে গেছে। তিনে থেকে আমরা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, দ্যাট মিন এটা সিম্পল আমি ভগ্নাংশের যে যোগের নিয়মটা আছে সেই নিয়মটা আমি এখানে অ্যাপ্লাই করেছি, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা করেছি। দেন এখানে আমি ভ্যালুগুলোকে বসিয়ে 2/3 অ্যান্সার বার হয়ে গেছে। আচ্ছা, এই আমরা যেটা আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা আছে। তো এটাকে বন্ধুরা একই রকমভাবে যোগভাগ মানে ভগ্নাংশের যে যোগের নিয়মে আমি যোগ করেছি। দেখো উপরটাতে দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব আছে না, তো আমি এখানটাতে ডাইরেক্টলি আমি 98/125 কেন বসেছি, কারণ আমি উপরে একটা দেখিয়ে দিয়েছি। তো এই যে টোটাল যে প্রসেসটা আছে এখান থেকে শুরু করে এতটা, এই টোটাল প্রসেসটা আলফা বিটাটাকে ফিক্স রেখে ওপরটাতে এই প্রসেসটা দেখাতে হবে। ওকে, মানে নিচে আলফা বিটাটা অলওয়েজ একই থাকবে এবং ওপরে এই যে টোটাল যে অঙ্কটা সেটা এখানটাতে করে করে দেখাতে হবে, এবং আলটিমেটলি যখন অ্যান্সারটা আসবে 98/125 তখন গিয়ে আমরা কী করবো, আলফা বিটা ভ্যালুটাকে বসিয়ে আমাদের এইভাবে করে দেখাতে হবে অ্যান্সারটা। ক্লিয়ার? 9 দাগের যে অঙ্কটা কী বলেছে, এই একটা সমীকরণের রিগার্ডিং একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাই যে এ 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac। মানে কী করছি তাহলে আমি এখানে আলফা প্লাস 2x ইজ ইকুয়াল টু বিটা বাই a করেছি, ঠিক আছে, এবং এটা 2 আলফা হবে, হ্যাঁ। দেন এখান থেকে 3 আলফা পেয়েছি। দেন পাওয়ার রিগার্ডিং আমার এখানে একটা সমীকরণ পেয়েছি, 1 নম্বর সমীকরণ। দেন 1 নম্বরে আলফার মানটা বসিয়ে পাই, ঠিক আছে, 1 নম্বরে আলফার মানটা বসিয়ে পাই বলতে আলফার যে মানটা যেটা বেরিয়েছিল না b/3a², সেটাই আমি এখানে বসিয়ে দেখিয়েছি। দেন সেখান থেকে আমাকে সুন্দরভাবে আমার 2b স্কোয়ার মাইনাস ইজ ইকুয়াল টু 9ac বার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, 10 দাগের যে অঙ্কটা আছে সেটা কি বলেছে, এখানে দেখো আমি আলফা মানটা থেকে বার করেছিলাম এখানে, ঠিক আছে, সেটাই আমি বার বলতে চেয়েছিলাম। এটাও আলফা হবে, হ্যাঁ। সরি, এটা 2 হবে না, আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু c/a, যেখান থেকে অ্যাকচুয়ালি এটা সমান তোমরা মানে এইটার পরের লাইনটা আমি এটা করেছি। ওকে, একটা সমীকরণ নাম দিয়েছি। দেন এইখানটাতে আমি এই আলফা মানটা বসিয়ে দিয়েছি, এই আলফাতে এখানে একটা আলফা মান পেয়েছি না, আমি এই আলফা মানটা এখানে বসিয়ে দিয়েছি, বুঝতে পারলাম। সেখান থেকে আমার সুন্দরভাবে একটা সমীকরণ পেয়ে গেছি। 10 দাগের যে অঙ্কটা বলেছে সেটা বলেছে কি যে সমীকরণের বীজগুলি এত সমীকরণের বীজগুলি অনন্য সেই সমীকরণটি গঠন করে, তার মানে সিম্পল এটা খুব সোজা অঙ্ক। এখান থেকে আমি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইজ ইকুয়াল টু -p এবং 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইজ ইকুয়াল টু 1y ইজ ইকুয়াল টু 1 বাই এক্স। আমরা জানি কি যে আমরা জানি সমীকরণের বীজ আলফা বিটা বলে সেই সমীকরণটি হবে আলফা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স ইন্টু আলফা প্লাস আলফা বিটা, তাই তো। আচ্ছা, এখানটাতে একটু মিসক্যারেজ হয়েছে, জাস্ট মিনিট আমি এটা দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমাদেরকে।
দেখো 1/α ইন্টু 1/β আছে না, দেন এখান থেকে কত হবে বন্ধুরা 1/α বিটা, নাকি না? দ্যাট মিন ইজ ইকুয়াল টু 1, কারণ আমার অঙ্কেতে বলে দিয়েছে আলফা প্লাস বিটার মান বলে দিয়েছে কত, -p, আর আলফা বিটার মান বলে দিয়েছে 1, দেখে নেবে অঙ্কতে। তো সেটা কাজে লাগিয়ে আমি তাহলে 1/1 করলে 1ই হবে, দেন সেখান থেকে আমার সুন্দরভাবে এই অঙ্কটা বেরিয়ে গেছে। 11 দাগে অঙ্কটার ক্ষেত্রেও একই আছে, এটাতে বলে দিয়েছে দুটো মান -1 আর 1, সেটা কি আমি দেখিয়েছি। দেন এখানটাতে একই রকমভাবে সমীকরণের রিগার্ডিং আমি এখানে ভ্যালুটা বসছি, বার করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি, কারণ আমাদের আর অঙ্ক নেই, 1.5টা কমপ্লিট। আমি আমার পরবর্তী ভিডিওতে কোষে দেখি যে 2 এর অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমি সলভ করে তার ভিডিও আপলোড করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেন ভালো লাগলে অবশ্যই লাইক করো, কোনো অসুবিধা থাকলে কোনো কমেন্ট মানে কোনো কিছু জানার থাকলে দেন আমাকে অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর এরকম আরও ক্লাস 10-এ ম্যাথমেটিক্যাল সলিউশনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ওকে, তো বন্ধুরা ভালোভাবে প্র্যাকটিস করো, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।